রিপোর্টও আমাদের পক্ষে দিছে। এসিলেন্ট রিপোর্ট আমাদের পক্ষে দিছে। তখন এই মামলা চলাকালীন তখন আমি বলছি এই মামলা তো চলতেছে, আপনারা যে এটা ভাঙতেছেন এটা অভিযোগ না। তখন বলছে তোর মামলার গোষ্ঠী গিলাই। তখন আমি আবার SNTV সত্য খবরে অঙ্গীকারবদ্ধ। আদালতে মামলা চলমান থাকার পরেও প্রবাসীর বাউন্ডারি প্রাচীর ভেঙে জায়গা দখল এবং প্রাণনাশের হুমকি। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নোয়াগাঁও ইউপি নোয়াগাঁও খাঁবারে সদয় খান গংদের বাড়ির বাউন্ডারি প্রাচীর অবৈধ অন্যায়ভাবে অসৎ উদ্দেশ্য প্রকাশে হাত ডাক দিয়ে ভেঙে ফেলেন মারুফ খান গংরা। প্রায় 2 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত করে বাউন্ডারি ভেঙে জায়গা দখল করে এবং প্রাণনাশের হুমকি দেয়। মারুফ খান গংরা বাউন্ডারি দেয়ালটি ভেঙে ফেলার জন্য নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। সেই লক্ষ্যে সন্ত্রাসী ভূমিদস্যু মারুফ খান গংদের বিরুদ্ধে দেওয়াল ভাঙার অভিযোগ এনে সদয় খান বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ব্রাহ্মণবাড়িয়া 145 ধারা মোতাবেক মামলা দায়ের করে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। এখন মারুফ গংদের ভয়ে সদয় খান গংরা পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ নিয়ে সরাইল থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী সদয় খান। উক্ত বিষয়ে জানার জন্য আমরা গিয়েছিলাম মারুফ খানের বাসায়, কিন্তু মহিলা ছাড়া মারুফ খানের বাসায় গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ইমরানুল ইসলাম মিডিয়া প্রতিনিধিকে বলেন, বাদীর অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কি কইছে দেওয়ালটা ভাঙা কি শুরু কইছে না অন্য হইছে? এটা তো যদি কোর্টের মামলা চলতেছে, এটা যদি কেউ নিজে ভাঙিয়ে থাকে তো এটা নিয়ে নেয় অনেক আছে। হ্যাঁ এটা কার জায়গা আছে মনে করে করি মেম্বার জায়গা করিম মেম্বার জায়গা আছে। ছায়া গো আমার নাম হচ্ছে রাহিম খান সদয়। আমি আমার মাকে নিয়ে এখানে থাকি। আমার বাবা মারা গেছে আজকে 3 বছর। আমার আব্বার নাম হচ্ছে আব্দুল করিম খান, সাবেক মেম্বার ছিল। এদিকে বলো। এখন ওই দিন মারুফ মাস্টার খাসি জব কইরা এখানে তাদের বিয়ের মতো অনুষ্ঠান। কয় তারিখ? 15 তারিখ। কটার সময়? 15 তারিখ এসে দুপুরে খাওয়া দাওয়া করছে এখানে সর্দার আইনা। সাবেক এমপি ছিল অ্যাডভোকেট জিয়াউল হক মির্জা, তারপর শফিক মৈশান, তারপর আলী নওয়াজ, তারপর হচ্ছে এখানে বাক্কার মৈশান, তারপর তাহের চেয়ারম্যানের ছেলে শুভ। এখানে আমার ডাকায় নিছে, ওরা খাওয়া দাওয়া করছে খাসি দিয়ে, আমার ডাকায় নিছে যে আমি যাওয়ার জন্য। পরে আমি গেলাম ওইখানে। যাওয়ার পরে আমার বলতেছে ডাকায় নিছে এই অ্যাডভোকেট জিয়াউল হক মির্জা সাবেক এমপি, তারপর মারুফ মাস্টার, তারপর হচ্ছে শফিক মুন্সি, তারপর আলী নওয়াজ, ওরার সাথে বাক্কার মৈশান, আরো কয়েকজন লোক। তাতে আমার টাকা নেওয়ার পরে আমার ওইখানে বলতেছে, দেখো দেওয়ালটা তোমাদের জায়গায় আছে, আমরা দেখছি দেওয়াল তোমাদের জায়গায়, কিন্তু তোমার দেওয়ালটা উঠায় ফেলতে হবে, যে টাকা ড্যামেজ আসে সেই টাকা আমরা দিয়ে দিব তোমাদের। পরে আমি বলছি আমার জায়গায় 5.66 আমরাও তো 3 ভাই, আপনারা তো 3 ভাই, আপনারা যতটুক জায়গা আছে আপনারা নিয়ে থাকেন, আমরা যতটুক জায়গা আছে আমরা নিয়ে থাকি। পরে বলতেছে না এই জায়গা তোমরা ছাইড়া দিতে দিব। আমি বলছি যে এই জায়গাতে ছাইড়া দিবে, এই জায়গাতে আমি ছাইড়া দিব, আমরা 3 ভাই নিয়ে তো এখানে বসবাস করতে পারি। এই দেওয়ালটা আজকে থেকে 20 বছর আগে দেওয়া হয়েছে। কথা বলো না। এই দেওয়ালটা আজকে থেকে 20 বছর আগে আমার আব্বা দিয়া গেছে। তো বলতেছি 20 বছর আগে দেওয়াল এখন আমি কেন ভাঙবো? বলছে এই জায়গার লম্বা, এই জায়গার যত টাকা আসে, জায়গার টাকা প্লাস ওয়াল ভাঙা দিলে যে টাকা আসে, এই টাকা আমার দিয়া দেওয়ার জন্য। কে বলছে দিয়ে দিবি? মারুফ মাস্টার বলছে দিয়া দিব, আর ওইখানে যে সর্দাররা কথা বলছি ওরা বলছে টাকা দিয়া দিব। আমি বলছি না, এটা তো আমি মানি না, আমার বাইরে আছে, আর সংসার তোরা আমি চালাই না। আমার বড় ভাই আছে, আমার বড় ভাই আছে উদয় হোসেন খান, উনি ফিনল্যান্ডে থাকে, আর ইব্রাহিম খান হৃদয় উনি সৌদি আরবে থাকে, আর আমার বোনেও বাইরেই থাকে। আমার মারে নিয়ে আমি এখানে থাকি শুধু। আমার অসুস্থ মা, আমার মার এক সাইড প্যারালাইজ, আর মুখে কথা বলতে পারে না। তো একবার স্ট্রোক করতে সার্জারি করা করে আনা হয়েছে আর কি। SNTV সত্য খবরে অঙ্গীকারবদ্ধ।